জাংশন বলতে তোমরা কি বোঝো? বিভিন্ন জায়গা থেকে ট্রেন এসে যে জায়গাটায় দাঁড়ায় তাকেই তো আমরা জাংশন বলি। জাংশনেরও কিন্তু সেটাই কাজ। সে কি করে? সে দুটো স্বাধীন শব্দ বা বাক্যকে জোড়া লাগায়। দুটো স্বাধীন বা সমমর্যাদার শব্দ বা বাক্যকে যে জোড়া লাগায় তাকেই আমরা কনজাংশন বলি। এ ফ্রেজ বা ক্লজকেও জোড়া লাগাতে পারে, তবে আমরা শব্দ আর বাক্য দিয়েই মাথায় রাখবো। কনজাংশন মূলত তিনটি ভাগে বিভক্ত। একটা কোঅর্ডিনেটিং কনজাংশন, একটা সাবঅর্ডিনেটিং কনজাংশন, আর একটা কোরিলেটিভ কনজাংশন। আমাদের সিলেবাসে আমরা বেশিরভাগ কোঅর্ডিনেটিং কনজাংশন আর সাবঅর্ডিনেটিং কনজাংশনটাই শিখে থাকি। দেখো, কোঅর্ডিনেটিং কনজাংশনটা কি জিনিস? যদি দুটি সমান মর্যাদার শব্দ বা বাক্যকে আমি কোনো একটা পার্টিকুলার শব্দ দিয়ে যোগ করি, তাহলে ওই পার্টিকুলার শব্দটাকে বলা হয় কোঅর্ডিনেটিং কনজাংশন। চিনবো কিভাবে? এর জন্য একটা খুব সোজা নিয়ম হচ্ছে ফ্যান বয়েস ট্রিক মাথায় রাখা। ফ্যান বয়েস কি বলছে? এফ এ ফর, এতে অ্যান্ড, এন এ নর, বিতে বাট, ওতে অর, ওয়াই এ এট, এস এ সো। এই হয়ে গেল আমাদের ফ্যান বয়েস। এফ এ ফর, এতে অ্যান্ড, এন এ নর, বিতে বাট, ওতে অর, ওয়াই এ এট আর এস এ সো। ফ্যান বয়েস দিয়ে আমরা কোঅর্ডিনেটিং কনজাংশন শিখে নিতে পারি। এবার চলে আসি সাবঅর্ডিনেটিং কনজাংশনে। দেখো, সাবঅর্ডিনেটিং কনজাংশন কি বলছে? যখন কোনো একটা ডিপেন্ডেন্ট ক্লজ আর একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজের সাথে যুক্ত হয় যে শব্দটার দ্বারা, তাকে বলা হয় সাবঅর্ডিনেটিং কনজাংশন। ক্লজ তোমরা মোটামুটি নিশ্চয়ই জানো। ডিপেন্ডেন্ট ক্লজ যখন ইন্ডিপেন্ডেন্ট ক্লজের সাথে যুক্ত হচ্ছে যে শব্দের দ্বারা, তাকে আমরা সাবঅর্ডিনেটিং কনজাংশন বলছি। এর জন্য ট্রিক কি? এটাকে খুঁজবো আমরা এ হোয়াইট বাস ট্রিক ইউজ করে। এ হোয়াইট বাস, এখানে এটা কি? আফটার, অলদো অথবা অ্যাজ। ডাব্লুটা কি? হোয়েন, হোয়াইল অথবা হোয়ার। এইচটা কি? হাউ। আইটা কি? ইফ। টিটা কি? দ্যান, দ্যাট অথবা দো। ইটা কি? ইভেন ইফ অথবা ইভেন দো। বিটা কি? বিকজ অথবা বিফোর। ইউটা কি? আনলেস অথবা আনটিল। আর এসটা কি? সিন্স অথবা সো দ্যাট। ক্লিয়ার করতে পারলাম এই হোয়াইট বাসগুলো কি কি হবে? এটা দিয়ে আমরা সাবঅর্ডিনেটিং কনজাংশনটা জানতে পারলাম। এবার চলে আসি কোরিলেটিভ কনজাংশনে। কোরিলেটিভ কনজাংশন কি? যে কনজাংশনগুলো জোড়ায় জোড়ায় ব্যবহৃত হয়, যে কনজাংশনগুলো জোড়ায় জোড়ায় ব্যবহৃত হয় তাদেরকে আমরা কোরিলেটিভ কনজাংশন বলি। যেমন ইদার অর, নিদার নর, নট অনলি বাট অলসো। এগুলো নিশ্চয়ই তোমরা শুনেছো। এরা সবাই কোরিলেটিভ কনজাংশন। আচ্ছা, আমি তোমাদের স্ক্রিনে একটা কোয়েশ্চেন দিচ্ছি, তোমরা বলবে যে এই কনজাংশনটা কোঅর্ডিনেটিং কনজাংশন নাকি সাবঅর্ডিনেটিং কনজাংশন, ফ্যান বয়েজ নিয়েছে নাকি এই হোয়াইট বাসের নিয়ম নিয়েছে। সেন্টেন্সটা হলো ওয়েট হেয়ার আনটিল দ্য রেইন স্টপস। ওয়েট হেয়ার আনটিল দ্য রেইন স্টপস। এখানে আনটিল শব্দটা ফ্যান বয়েজ নাকি হোয়াইট বাস, কোঅর্ডিনেটিং কনজাংশন নাকি সাবঅর্ডিনেটিং কনজাংশন? আর তোমরা যদি কনজাংশনের একটা ডিটেলড ভিডিও চাও, তাহলে সেটাও তোমরা কমেন্ট বক্সে লিখে জানাতে পারো। আমি অবশ্যই তোমাদের জন্য একটা বড় লং ডিটেল ভিডিও এটা নিয়ে বানিয়ে দেবো।